হাই গাইস, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে একটা মিস্টিরিয়াস বক্স। জানি না সেটা তোমাদের দিদি ভাই ভিডিওতে ফুল ভিডিওতে দেখাবে কিনা, সেটা বলতে পারছি না। এবং আমি ওকে রিকোয়েস্ট করছি যেন দেখায় তোমাদের সবাইকে। এবার চলো ভিডিওটা শুরু করি। উইদাউট এনি প্রস্তুতি আমি আজকে এই ব্লগটি শুরু করছি। জানি না কতদূর কি দেখাতে পারবো, তো চলো আজকে চলে যাই যেখানে যাচ্ছি। আজকে আমাদের বাড়িতে চলে এসেছে একটা অতিথি, আর সেই অতিথি আমাদের জন্য কি নিয়ে এসেছে আজকে সেটাই দেখবো। চারিদিকে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন। তো হিয়ার আই অ্যাম, অ্যান্ড এখানে হবে কাজ। তাই শুরু হয়েছে বক্স খুলে কারুকার্য করা। কি খুশি তো? আর এদিকে ভিডিও নিতে নিতে আমার তো ভীষণই লোভ লেগে গেল। জাস্ট দেখো এটা কি জিনিস, আর এটাই বা কি জিনিস দেখো তো, চিনতে পারো কিনা। দেখো দেখো কত তাল গাছে, আর এইখানে এই গাছে কত খেজুর, পুরো পাকা পাকা খেজুর। দারুণ না? ওই দেখো ওই দূরের তাল গাছটা তো কত তাল হয়েছে, আর এই তাল গাছটাতেও দেখো কত তাল হয়েছে। হ্যাঁ, এদেরকেও চিৎকার চেঁচামেচি করার জন্য এখনো টাইম হলো। এরপরে আমার মনে হলো দাঁড়িয়ে না থেকে আমি একটু নিজের কাজগুলো করি, তাই নিজের কাজগুলো করছিলাম এখানে। আর এদিকে কাজ চলছিল, কারুকার্য চলছে, এইদিকে সব আনবক্সিং হয়ে পড়ে রয়েছে। মেঘের অবস্থাটা কিন্তু বেশ বৃষ্টি নাব্য নাব্য হয়ে গেছে। সূর্যটা দেখো আস্তে আস্তে ডুবে যাচ্ছে মেঘেদের মধ্যে। মাথার ওপরে ঘন কালো মেঘ কেমন আধা আধি ভাবে রয়েছে। জাস্ট লুক। আর এদিক থেকে বৃষ্টি পড়ছে, আর এদিক থেকে কোনো বৃষ্টি নেই। চলো আবারও দেখে। এদের এখনো কিছু কাজ হয়নি, আর এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আই হোপ তোমরা এবার বুঝেই গেছো যে মিস্টেরিয়াস বক্সের মধ্যে কি আছে। এখন সব প্যাক আপ করে চলে যাচ্ছি নিচে। এর মধ্যে বৃষ্টি। এই ভাইটা বোধহয় বাড়ি থেকে বেরোনোর আগে ভেবেই এসেছিল যাই হয়ে যাক না কেন আমি ফিট করে তবেই ফিরবো। কাজ হচ্ছে, বৃষ্টি পড়ছে, আর আমরা মাথায় ঘোমটা দিয়ে দিয়ে দেখছি। কাজের প্রতি কত ডেডিকেশন ভাইটার, একটু দেখো। তুই তো ভিজছিস, কি হলো? ভিজছিস কেন? ভিজছিস কেন? যা নিচে যা। ওয়াও গাইস, আমি নিজেও ভাবতে পারি না যে আমার কথা মানুষ তো মানুষ, পায়রাও শোনে। ওয়াও ওয়াও ওয়াও, আমার জন্য একটু তালিয়ে দিয়ে দাও তোমাদের দিদি। এরপরে কিন্তু আপকামিং স্টার হতে চলেছে, বুঝতেই পারছো গাইস। তো অবভিয়াসলি এখন থেকেই সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের নামগুলো সাজেস্ট করবো যে তোমরাও আমার স্ট্রাগলের টাইমে পাশে ছিলে গাইস। আর এইখানে আমি এত ভিজে গিয়েছিলাম, না পেরে আমি হেয়ার ড্রায়ার নিয়ে হেয়ার ড্রাই করছিলাম আর গান করছিলাম। কিতনাক্ষণ টাইম লাগলে আমি কি করব, আমার আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে না। পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেছি গাইস, তাই জন্য চলে এসেছি ঘরে বসে বসে অপেক্ষা করছি কখন হবে। নিজেদের প্রতীক্ষিত জিনিস যখন হয় তখন না টাইমলে টিক 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 শব্দটা যেন কানে বাজে, তখন প্রচন্ড রাগ ধরে। আর এদের তো বৃষ্টির চোটে নিচে চলে আসতে হলো, তার জন্য আমি অন্ধকার করে ঘরের মধ্যে টুনি জ্বালিয়ে বসেছিলাম। তারপরে আমার ঘুম পাচ্ছিল, তো আমি ঘুমিয়েও পড়েছিলাম। অ্যান্ড দেখো এরপরে মেঘের অবস্থাটা। তবুও এই ভাইটি, ওর নাম ছিল সৌভিক, ও কিন্তু প্রচন্ড ডেডিকেশনের সাথে কাজ করে আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট করে ঘরে এসেছে। দিদা কালকে একটা নাম দিয়েছে তো না, এগুলোর পুঁটি চচ্চড়ি। আচ্ছা, এগুলোর নাম হচ্ছে পুঁটি চচ্চড়ি। কি নিয়ে আসলে? জিও বক্স।
এই হলো সেই মিস্টিরিয়াস বক্স। তো সেট টপ বক্স আর কি আছে, ম্যানুয়াল আছে, কি রিমোট, আচ্ছা অ্যাডাপ্টার উইথ কেবল, বাস আর কিছু নেই? আরেকটা আছে তো, আর না ওটাতে কি? কেবল আছে, এটা আরেকটা কেবল, এসডি ব্যাস প্যাকেজিং কমপ্লিট। আরো একটা কেবল, উইথ লাভ ফ্রম জিও। আচ্ছা থ্যাংক ইউ। এখন একটু ভাইটার জন্য একটা তালিয়া হয়েই যাক, কারণ ভাইটা এত বৃষ্টির মধ্যেও নিজের কাজটাকে কিন্তু করেই গিয়েছে, ছাতা মাথায় দিয়ে হলেও কিন্তু সেই কাজটা কমপ্লিট করেছে। আর তারপরে আমাদের ওয়েলকাম জানাচ্ছে টিভিতে জিও। সো এই ভাইটির জন্য জোরে হাততালি। তুমি কি এই কানেকশনেরই কাজ করো? ও একজন করে, আমার একটা বন্ধু, ওর শরীর অসুস্থতা আছে, আমি এখন 2-1 দিনের জন্য করছি। আচ্ছা এমনি কি করো? তুমি পড়াশোনা? পড়াশোনা করো কি কলেজে? কলেজ করো? কলেজ কমপ্লিট, তাহলে এখন কি ইউনিভার্সিটি? এখন দেখা যাক ভর্তি হয়নি। আচ্ছা আচ্ছা গ্রাজুয়েশন করেছো। ভাইটার কিন্তু কাজ না, তবুও তার বন্ধুকে বাঁচানোর জন্য সে কিন্তু কাজটা করে গেল, আর এত সুন্দরভাবে কাজ করে গেছে। কিন্তু ভাইটি প্রচন্ডই লাজুক। সবকিছু করে তো গেছে, কিন্তু এখন যেটা হয়ে রয়েছে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। এই হয়ে রয়েছে, আর এখন আমি যতই রিমোট দিয়ে করছি না কেন, যাই টিপছি না কেন, সেটাতেই এইরকমটাই দেখাচ্ছে। আমি জানি না এটাকে কি করে সলভ করব। আর এইদিকে আমার পেয়েছে প্রচন্ড খিদে, তাই জন্য আমি এই খালি বাটি ধরে বসে আছি কখন আমার উনি খাবার নিয়ে আসবেন। কারণ মোটামুটি 15 মিনিট হয়ে গেছে উনি খাবার নিতে গেছেন, এখন জানি না কি খাবার নিয়ে আসছে, তাই বাটি হাতে অপেক্ষা করছি। আর অপেক্ষাটা যেন ওয়েস্ট না হয় তার জন্য দেখছি একটা মুভি। আশা করছি তোমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক পাচ্ছ। ভীষণ ভীষণ সিন হচ্ছে এখন, দেখা যাক আর কতক্ষণ অপেক্ষা করতে হয়। কতক্ষণ লাগে খাবার আনতে? হবে তখন না, কখন গেছিলে? তখন লাগাচ্ছিল। বড়দের একটু দিমাগ দেখানোর মজাই আলাদা। তো তারপরে মোমো খেতে খেতে আজকের ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।